বিভাগের কর্তৃক আয়োজিত দ্রুত সময়ের মধ্যে বিসিএস এর পুনঃ ফলাফল প্রকাশ এবং ডিসেম্বর 2025-এর মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতকরণে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, 44তম বিসিএস সুপারিশপ্রাপ্ত ক্যাডারগণ এবং অন্যান্য সবাইকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদেরকে। স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং আহতদের, যাদের রক্তের কারণে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, অনতিবিলম্বে 44তম বিসিএস এর পুনঃ ফলাফল প্রকাশ এবং ডিসেম্বর 2025-এর মধ্যে গেজেট ও নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতকরণ। প্রেক্ষাপট: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি প্রজাতন্ত্রের কর্মী নিয়োগের জন্য যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই কমিশনের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হয়। 2021 সালের 30 নভেম্বর 44তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 1710টি পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন 3,50,716 জন। উত্তীর্ণ হন 15,708 জন প্রার্থী। এরপর প্রায় 1.5 বছর পর প্রকাশিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 11,732 জন প্রার্থী। প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা সহ সকল ধাপ শেষে গত 30 জুন 2025 খ্রিস্টাব্দ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ক্যাডারের 1710টি শূন্য পদের বিপরীতে 1690টি পদে সাময়িকভাবে সুপারিশ প্রদান করে বিপিএসসি। সংকটের উৎপত্তি: ফলাফল প্রকাশের পর দেখা যায় সুপারিশপ্রাপ্ত 1690 জনের মধ্যে 372 জন পূর্বে একই ক্যাডার বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যাদেরকে আমরা রিপিট ক্যাডার বলি। সূত্র: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ। বিদ্যমান বিধি অনুযায়ী বিপিএসসি লিখিত এবং মৌখিক পরীক্ষার সম্মিলিত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ক্যাডারে সুপারিশ প্রাপ্ত করে থাকে। সেই বিধি মেনে ফলাফল প্রকাশ করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। রিপিট ক্যাডার প্রসঙ্গে বিক্ষোভ এবং গণমাধ্যমে আলোচনার পর মানবিক দিক বিবেচনায় বিপিএসসি সিদ্ধান্ত নেয় বিধি সংশোধন করে রিপিট ক্যাডারদের স্থলে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করে পুনঃ ফলাফল প্রকাশ করা হবে। মানবিক বিবেচনায় রিপিট ক্যাডারদের সম্মতির ভিত্তিতে তাদেরকে বাদ দিয়ে তদস্থলে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশের বিষয়ে 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তগণ একমত। কিন্তু ইতিমধ্যে ফলাফল প্রকাশের প্রায় 2 মাস 5 দিন অতিবাহিত হলেও বিধি সংশোধনের প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতার বলি হচ্ছেন 1690 জন সুপারিশপ্রাপ্ত প্রার্থী। এরই মধ্যে বিপিএসসি 48তম ও 49তম বিশেষ বিসিএস এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে, যা 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্তদের হতাশা আরো বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য যে সরকারি চাকরি সংক্রান্ত বেশ কয়েকটি বিধি, যেমন চাকরিতে আবেদনের বয়সসীমা 32 বছর নির্ধারণ, গণ আন্দোলন ও ন্যায্য দাবির মুখে 3 সপ্তাহের মধ্যে পাশ হয়, কিন্তু রিপিট ক্যাডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিধিটি প্রায় 2 মাস 5 দিন অতিবাহিত হলেও কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা 44তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত প্রার্থীগণকে চরম হতাশ করছে। বর্তমান প্রেক্ষাপট: 44তম বিসিএস এ বিভিন্ন ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বারবার বিপিএসসির সঙ্গে যোগাযোগ করছেন যেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা রিপিট ক্যাডার এবং যোগদানে অনিচ্ছুক ব্যতীত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের সুপারিশ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হয়। বিধি সংশোধন শেষে অবশিষ্ট পদসমূহে মেধাক্রম অনুযায়ী পরবর্তী সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা দ্বিতীয় ধাপে জনপ্রশাসনে পাঠানো হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনড় অবস্থান যে কেবল বিধি পাস হলেই সকল প্রার্থীর
তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। প্রসঙ্গত, বিপিএসসি ইতিমধ্যে রিপিট ক্যাডারদের বর্তমান কর্মরত পদ ও 44তম বিসিএস এ তাদের যোগদানের ইচ্ছা সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে প্রার্থীরা একাধিকবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে স্মারকলিপি দিলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। সাধারণত ফলাফল প্রকাশের পরপরই প্রার্থীদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু এবার তা পাঠানো হয়নি। বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স, যোগ্যতা ও সরাসরি